তো দেখ, ফার্স্ট একদম শীট ফার্স্টের শীটটা ইউকে পেয়ে যাবি তোরা। শীট ফার্স্টের যে অঙ্কটা, এটা একটু কঠিন অঙ্ক। যে একটা বেলুন কি আছে, অ্যাক্সিলারেশন নিয়ে উঠছে, ঠিক আছে? এই অ্যাক্সিলারেশন নিয়ে তো বলছে কতটা মাস ওর থেকে ফেলে দেওয়া হলে সেটা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে, কতটা মাস ফেলে দিলে ওটা ওপর দিকে উঠবে। তাহলে দেখ, এর সলিউশনটা বেশ ইন্টারেস্টিং। যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কোনোদিনও এয়ার রেজিস্ট্যান্স ফোর্সটাকে বা আপথ্রাস্ট ফোর্সটাকে আলাদা করে কিছু ধরি না। অনেকেই এই আপথ্রাস্ট ফোর্সটাকে এয়ার রেজিস্ট্যান্স ভাববে, অ্যাকচুয়ালি এটা এয়ার রেজিস্ট্যান্স না। কিছুদিন পর তোরা পড়বি, এটাকে বলা হয় বাবেনসি ফোর্স। এটাকে বলা হয় বাবেনসি ফোর্স, ঠিক আছে? তাহলে ধর এই একটা বডি আছে, তাহলে এই বডিটার ওয়েট কোন দিকে? অবভিয়াসলি নিচের দিকে। আর বডিটার উপর একটা বায়ান্সি ফোর্স বা আপথ্রাস্ট ফোর্স আছে উপরের দিকে, তাহলেও বডিটা নিচের দিকে নামছে। তার মানে কে বড়? এমজি বড়, আপথ্রাস্ট ফোর্সটা ছোট, ইকুয়াল টু এম এ। এবার কিছুটা মাস ওখান থেকে ধর আমি ফেলে দিয়েছি, তাহলে কিছুটা মাস ফেলে দেওয়ার পর কিন্তু এর মাস আর এম নেই, এর মাস কমে গেছে, এম মাইনাস ডেল্টা এম। তাহলে ওজনটা কত হয়ে গেছে? এম মাইনাস ডেল্টা এম ইন্টু জি। আর আপথ্রাস্ট ফোর্সটা কত? এফ। তাহলে এখন ওপর দিকে উঠছে মানে কে বড়? এফটা বড়। আর এম মাইনাস ডেল্টা এম জি এটা ছোট, ইকুয়াল টু, এখন মাসটা কমে গেছে তো এম মাইনাস ডেল্টা এম ইন্টু এ। এখান থেকে এর ভ্যালু বার করে এইখানে গিয়ে তোকে পুট করে দিতে হবে, দিয়ে তোকে ডেল্টা এম এর ভ্যালু বার করতে হবে। বোঝা গেল? তো এখানে আপথ্রাস্ট ফোর্সটা একটা তোকে কিন্তু কনসিডারে আসে আনতে হবে। আপথ্রাস্ট ফোর্স বলে একটা জিনিস আছে যেটাকে কনসিডারে আনতে হবে। ঠিক আছে? এখানে আর না বোঝার মতো, হ্যাঁ, দুইয়ের অঙ্কটা একবার একটু বলে দিচ্ছি, তাহলে সবার ঠিক থাকবে। আশা করি সবারই মনে আছে, লিফটে হলেই একটা সিউডো ফোর্স হবে। প্রথম কথা দেখ, লিফটে হলেই সিউডো ফোর্স হবে এরকম ভাবনা চিন্তা কেউ রাখিস না। যখন বডিটা দেখবি আলাদা, আর কি না, বডিটা পুরোপুরি আলাদা, আর কি না, সেটা একটা রেফারেন্স ফ্রেমের মধ্যে আছে, যেখানে রেফারেন্স ফ্রেমটা কিন্তু আলাদা করে অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। বডিটা আলাদা, আর বডিটার মধ্যে রেফারেন্স ফ্রেমের মধ্যে আছে, সেই রেফারেন্স ফ্রেমটা আলাদা একটা অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। সেই সব অঙ্কগুলোতে তোকে কিন্তু সিউডো ফোর্সের কনসেপ্ট তোকে ধরতে হবে। বোঝা গেল? যে যেমন ধর এখানে একটা লিফট যাচ্ছে, এখানে অঙ্কটা দেখবি সেকেন্ড শিটের সেকেন্ড অঙ্কটা, যে একটা লিফট ওপরের দিকে উঠছে, আবার ওই লিফটটাই নিচের দিকে নামছে। আমি জাস্ট ওপর ওপর বোঝাচ্ছি, হ্যাঁ। তাহলে একটা বডির ওপর তুই বল কি কি ফোর্স আছে? পেন্ডুলামই হতে হবে এরকম কোনো মানে নেই। এমনি ভাব, একটা বডির ওয়েট এমজি নিচের দিকে, আর যেহেতু লিফটটা ওপর দিকে যাচ্ছে তার জন্য সিউডো ফোর্স একটা কোন দিকে বল? নিচের দিকে। এই সিউডো ফোর্সটা কিন্তু অনেকটা ফিল করার ব্যাপার। কোনোদিন যদি ফিল করে থাকিস তাহলে কোনোদিন তোর অঙ্কে অ্যাপ্লাই করতে ভুল হবে না। একটা গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করলো, তুই যদি গাড়ির ভেতরে বসে থাকিস, তোর কি মনে হবে বল? আমি মানে উল্টো দিকে পিছিয়ে যাচ্ছি, মানে উল্টো দিকে একটা জার্কিং এফেক্ট নিজে বুঝতে পারিস তো? ঠিক আছে, ওইটা। সিগন্যালের লিফটটা যদি এখন নিচের দিকে যায়, তাহলে ওজন তো এখনো নিচের দিকে আছে, কিন্তু সিউডো ফোর্সটা কোন দিকে যাবে? না ওপর দিকে যাবে। কেন? সবসময় মনে রাখবি, সিউডো ফোর্স হচ্ছে রেফারেন্স ফ্রেমের অপোজিট। এই হচ্ছে গল্প। তো জেনারেলি সিউডো ফোর্সে কিন্তু এই টেনশনের অঙ্ক, মানে লিফটের সিউডো ফোর্স বলতে লিফটের অঙ্কই আসে। আমি কিন্তু ক্লাসেও একটা অঙ্ক করিয়েছিলাম। যে কি ক্লাসে আমি যে অঙ্ক করিয়েছিলাম, যে একটা লিফটের মধ্যে একটা স্প্রিং এর সাহায্যে একটা বডিকে ঝোলানো আছে। ধর লিফটটা উপর দিকে উঠছে, তাহলে কি হবে বল? বলছে তো স্প্রিংটার রিডিং কত। তোকে বলছে স্প্রিংটার রিডিং কত, মানে স্প্রিংটা ওয়েট মাপতে পারে, সেই স্প্রিংটা কত কি মাপবে? না, দুটো জিনিস মাপবে, একটা এমজি মাপবে, আবার একটা এমএও মাপবে। তাহলে টোটাল কিন্তু এমজি প্লাস এমএ হবে। ক্লিয়ার? আর যদি আজকে ওই লিফটটাই নিচের দিকে নামতো, তাহলে তখন কি হতো? এই ওয়েট মেশিনটার ওপর একটা বডির ওয়েট তো নিচের দিকে আছেই, কিন্তু লিফটের মোশনের জন্য একটা সিউডো ফোর্স ওপরের দিকে, তাহলে তখন কিন্তু এমজি প্লাস এমএ মাপতো না, এমজি মাইনাস এমএ মাপতো। ঠিক আছে? এই হলো কনসেপ্ট। আচ্ছা, আর তো এখানে মোটামুটি এমন কোনো অঙ্ক নেই যেটা তোদেরকে বোঝাতে হবে। আগের দিন তো বুঝিয়ে দিয়েছি আমি, মোমেন্টাম কনজারভেশন এইগুলো বুঝিয়েছি। এই এক্সট্রা বলে যে অঙ্কটা আছে, এটা একটু মুখস্থ টাইপের রাখবি, আমি তাও একবার বুঝিয়ে দিচ্ছি। একটু কঠিন অঙ্ক, এক বছর জেইতে এসেছিল। ঠিক আছে? যে আমার এখানে দুটো পুলি আছে। জেনারেলি কি হয়, পুলির এখানে ওয়েট থাকে।
এখানে কিন্তু পুলির এখানে এখানে কোনো ওয়েট নেই, এখানে বলেছে পুলি দুটোর এন্ড পয়েন্টকে একটা দড়ি দিয়ে টানছিস নিচের দিকে, তাহলে এই মাঝখানের এম বডিটা কত স্পিড নিয়ে ওপর দিকে উঠবে। আর দড়িগুলো নিচের দিকে ইউ স্পিডে টানা হচ্ছে, যে এটাও ইউ স্পিড এটাও ইউ স্পিড। তাহলে এখানে কিন্তু ওই সো কল্ড নিউটনস ল অফ মোশনের মতো ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, যে না এদিকে কোন ফোর্স অ্যাপ্লাই করছে বা ওদিকে কোন ফোর্স অ্যাপ্লাই করছে, এরকম ভাবলে হবে না। তুই ভেবে নে, এই যে দেখ, যে ধরে নিলি তুই যখন দেখছিস তখন এই এম বডিটা কতটা নিচে আছে, এইচ ডেপথে আছে, এটা তুই ধরে নিলি। আর তুই বল এখান দিয়ে যদি আমি দড়ি টানি, এখান দিয়ে যদি দড়ি আমি টানি, তাহলে এখানে দড়ি কি হবে বল, এই যে একটু পর ছবিটা কি হওয়া উচিত বল, এই যে ক্যাপিটাল এম বডিটা একটু উঠে এসছে, এরকম হবে হ্যাঁ কি না? আর এইদিকে দড়িটা কি হচ্ছে, অনেকটা নেমে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এইচটা কি হচ্ছে বল, আগে যা এইচ এর ভ্যালু ছিল, মানে আগে যতটা ক্যাপিটাল এম নিচে ছিল, এখন কি হবে, কমে গেছে হাইট। তাহলে প্রথমে আমরা কি অ্যাপ্লাই করব বল, না ওই পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, যে আমি এই লেন্থটাকে এইচ ধরলাম, দড়ির লেন্থটাকে এল ধরলাম, আর এইটুকুনিটাকে এক্স দিয়ে দুদিকে ডিফারেন্সিয়েশন করছি টি এর রেসপেক্টে। ভালো করে বোঝ, এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, দেখ এই যে এটা এক্স এখনো আছে, এই যে এলটা কমছে দেখতে পাচ্ছিস, এই যে এই জায়গাটা কমছে আর এইচটা কমছে। তাহলে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কারা চেঞ্জ হচ্ছে, এইচ আর এল। তাহলে দুদিকে ডিফারেন্সিয়েশন করলে কি হতো, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা নামবে, ওপরে পাওয়ার এক কমবে। তাহলে দেখ এরকম আমি একটা ডিফারেন্সিয়েশন দেখিয়ে দিচ্ছি, ডিডিটি অফ এইচ স্কোয়ার, তাহলে কি হবে, টু এইচ, পাওয়ারটা নামলো ওপরে পাওয়ার কমলো, ডিএইচ ডিটি। কেন, আমার তো এই ফাংশনটা টি, এই ফাংশনটা তো এইচ, এটা তো আগেও বলে দিয়েছি অনেকবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন চ্যাপ্টারে। সেখান থেকে ডিএইচ ডিটি মানে কি ছিল বল, ক্যাপিটাল এম বডিটার ভেলোসিটি। আর ডিএলডিটি মানে কি ছিল, যে স্পিডে তুই টানছিস, কেন তুই টানার জন্যই তো এলটা কমছে, তুই টানার জন্যই তো এলটা কমছে, সেখান থেকে বসিয়ে দেখ ভ্যালু পাওয়া যাচ্ছে ইউ কস থিটা। বুঝা গেল? এই এটা কিন্তু সো কল নিউটনস ল অফ মোশনের ওই রকম কোনো অঙ্ক না যে মানে বিশাল কিছু দেখে মনে হবে যে বিশাল কিছু ব্যাপার, এরকম না। এইখান থেকে দেখ এমসিকিউ যেটা মেন শিট, সেখান থেকে আমি কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি, তোরা খেয়াল রাখবি, এবং সেটা করতে করতে আশা করছি কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। প্রথম যেটা আমরা করছি সেটা হলো 2 নম্বর অঙ্কটা। দেখ 2 নম্বর অঙ্কটা কি বলেছে, না একটা ফ্রি বডি ডায়াগ্রাম আছে, যে এখানে এরকম দুটো বডি আছে, একটা M1 ভরের একটা M2 ভরের পাশাপাশি রেখেছি, এদিক থেকে একটা এফ ফোর্স আমি অ্যাপ্লাই করছি। তাহলে বলেছে কি বার করতে বলেছে, দ্য ফোর্স এক্সার্টেড বাই এ অন বি, এর ওপর বি এর জন্য ফোর্স। কিন্তু এটা আমি অনেকবার বলেছি, যখন পাশাপাশি হরাইজন্টালি থাকবে, যখন পাশাপাশি হরাইজন্টালি থাকবে তখন কি ধরে নিতে হবে, কি ফোর্স আছে বল, কন্ট্যাক্ট ফোর্স। আর কন্ট্যাক্ট ফোর্স অলওয়েজ কি হয়, ইনটু দা বডি। কন্ট্যাক্ট ফোর্স অলওয়েজ কি হয়, ইনটু দা বডি, বডির দিকে। তাহলে M1টাকে যদি আলাদা করে রাখিস, এটা হলো বাইরের ফোর্স, আর কন্ট্যাক্ট ফোর্সটাকে ধরে নে তুই এফ প্রাইম ধরে নিলি। আর M2টাকে যদি রাখিস, শুধু কন্ট্যাক্ট ফোর্সই আছে, দেখ ইনটু দা বডি, যে এই দিকটা M2-র কোন দিকটা, কন্ট্যাক্টে বাদিকে, ইনটু ভাব। ঠিক আছে, আমি শুধু জাস্ট এক্সপ্রেশন গুলো বলে দিচ্ছি। তারপর তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো, এফ মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আর এখানে শুধু এফ প্রাইম ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এখান থেকে এফ প্রাইম কেটে যাবে প্রথমে, তুই অ্যাক্সিলারেশন পাবি, অ্যাক্সিলারেশনের ভ্যালুটা বসিয়ে আবার এফ প্রাইম পাবি। ঠিক আছে, আমি জাস্ট কনসেপ্ট গুলো একবার করে বলে দিচ্ছি। এরপর একটা ভালো অঙ্ক ধরে নে এখানে। উম, এই যে ওয়ান টাইপ অফ অঙ্ক, এটা লিফটের জন্য অঙ্ক, এটা লিফটেরই শুধুমাত্র, লিফট বলছি সরি, রকেটেরই অঙ্ক। রকেটের একটা আলাদাই ফর্মুলা হয়, রকেটের অঙ্ক কিন্তু অলওয়েজ যখনই দেখবি রকেটের ভেলোসিটির ফর্মুলা আছে, তখন কিন্তু আলাদাই ফর্মুলা হবে। ওর সাথে তুই ওই ফোর্স ইকুয়াল করে কিছু ইকুয়াল করে হবে না। রকেটের একটা জিনিস মনে রাখবি, ফর্মুলা এফ ইকুয়াল টু ইউ ডিএম ডিটি, যেখানে ইউটা হলো রকেটের জ্বালানি বা কম্বাস্টন অফ ফুয়েল, আর ডিএমডিটিটা হলো 1 সেকেন্ডে কতটা ফুয়েল কম্বাস্ট হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে দেখ যদি, আচ্ছা অনেক সময় রকেটের ইয়ে বার করতে বলে, অ্যাক্সিলারেশন বার করতে বলে। অ্যাক্সিলারেশন মানে কি হবে, ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন, তখন ফর্মুলাটা হয়ে যাবে ইউ বাই এম ডিএমডিটি। এই দুটো ফর্মুলা জানলে
জেনারেলি রকেটের কোনো এমসিকিউ আটকানো উচিত না বোর্ডস লেভেলে। যেমন এখানে 15 নম্বর অঙ্কটায় দেখ কি বলেছে, একটা রকেট 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, তার ওপর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, 210। তাহলে বলেছে কম্বাস্টন ফুয়েল কত, তাহলে ফোর্স কত, তাহলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, এই যে এটা, ফোর্স কত 210, ইউটা কত না 300 মিটার পার সেকেন্ড, তাহলে সেখান থেকে ডিএমডিটি বার হবে। তাহলে সেখান থেকে ডিএমডিটি কত হবে, ভাগ করে দিলাম, তাহলে 210/300 করবি, ক্যালকুলেটর করবি, যা যা বেরোবে বেরোবে। অনেক সময় ডিএমডিটি বলা থাকে, সেখান থেকে এফ বার করতে বলে। ক্লিয়ার? টাইপ অফ অঙ্কগুলো একবার করে দিচ্ছি। 18 নম্বর অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, কলিশন খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। কলিশন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। কি না কি বলেছে, একটা বডি 2 কেজির বডি, সেটা কি করছে 3 মিটার পার সেকেন্ড বেগে আর একটা 1 কেজি বডির সাথে কোলাইড করছে, হেড অন কলিশন। ভালো করে দেখ কি বলেছে, আফটার কলিশন দে স্টিক টুগেদার, আফটার কলিশন দে স্টিক টুগেদার অ্যান্ড মুভ উইথ এ কমন ভেলোসিটি, আফটার কলিশন দে স্টিক টুগেদার অ্যান্ড মুভ উইথ এ কমন ভেলোসিটি। তাহলে কি হবে, কলিশন হলেই আগের দিন কি বলছিলাম বল, আগে মোমেন্টাম ইকুয়াল করব, কিন্তু একটা বডি ধর এইদিকে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ডে, আর একটা বডি এই দিকে যাচ্ছে উল্টো দিকে, কেন দেখ হেড অন কলিশন বলেছে। তাহলে একটা M1U1 প্লাস নিলাম, আর একটা M2U2 কিন্তু মাইনাস, আর আফটার কলিশন দুটো বডি মিলে একটা হয়ে গেছে, তাহলে M1 প্লাস M2 ইন্টু ভি, M1 প্লাস M2 ইন্টু ভি, এইটা কিন্তু হবে। বোঝা গেল কি গেল না, M1 প্লাস M2 ইন্টু ভি, সেখান থেকে তোকে ভি বার করতে হবে। এবার ভ্যালুগুলো যা বসাবি বসাবি। M2U2টা কেন মাইনাস আশা করি সবাই বুঝতে পেরেছিস, আর কেন পরে M1 প্লাস M2 লিখলাম আশা করি সেটাও বুঝতে পেরেছিস, কেন বলেছে একসাথে মুভ করছে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা একটু বলে দিচ্ছি। এরকম টাইপের একটা অঙ্ক আসবেই আসবে, 24-এর টাইপের, এরকম দেখবি দুটো রোপ দিয়ে ঝোলানো থাকবে, এরকম একটা অঙ্ক আসবে। তাহলে এই একটা রোপ, এই একটা রোপ, এই ছবিটাই আসবে আমি বলছি না, অন্যরকমও ছবি আসতে পারে। শীট 1-এ দেখবি এরকম অনেক কটা আছে, এখান দিয়ে একটা বডি ঝোলানো আছে, বলছে পুরো বডিটা ইকুইলিব্রিয়ামে আছে, তোকে কোনো একটা তারে টান বার করতে বলবে, নয় ওপরের তারটা নয় নিচের তারটা। তো মনে মনে ধরলি এখানে T1, এখানে কিন্তু অন্য ধরতে বলেছে টি আর টি প্রাইম, তুই আমি জাস্ট বোঝাচ্ছি, আর এটাই ধরলি T2। তাহলে প্রথম কাজ হচ্ছে তোকে যেটা অ্যাঙ্গেলে আছে তাকে কম্পোনেন্টে ভাঙা, প্রথম কাজ যেটা অ্যাঙ্গেলে আছে সেটা কম্পোনেন্টে ভাঙা, অ্যাঙ্গেলটা নিজেরা বার করবি ক্যালকুলেশন করে। আশা করি বুঝতে পারছিস, এটা 45 ডিগ্রি হলে এটাও কত হবে 45 ডিগ্রি, আমি জাস্ট আপাতত থিটা ধরেই চলছি, তাহলে এটা কত হবে T1 cos থিটা, আর এইদিকে কত হবে T1 sin থিটা। এই বডিটার ওজন কোন দিকে, নিচের দিকে। তাহলে এই ও বিন্দুটাকে যদি একটু ভালো করে দেখিস, মানে যে পয়েন্টটায় সব ফোর্স কাজ করছে, সেটাই যদি দেখি, না T1 cos থিটা ওপরের দিকে, ক্যাপিটাল MG নিচের দিকে, T1 sin থিটা ডান দিকে, T2 বাঁ দিকে। তাহলে এরা কি হবে বল, সব সমান হবে। তাহলে T2-র ভ্যালু কার সাথে সমান হবে, T1 sin থিটা, আর T1 cos থিটার ভ্যালু কার সাথে সমান হবে, না MGর সাথে। এবার এখান থেকে কিছু একটা বার করতে দেবে তোকে, T2 বার করতে দিতে পারে। T2 যদি তোকে বার করতে দেয়, তাহলে আগে তুই T1 বার করে নিলি, T1-এর ভ্যালুটা বসিয়ে দিয়ে T2 বার করবি। যখন একটা পরিষ্কার কথা মনে রাখবি, অনেকে যেটা এখনো, যেটা আমি তখনও বুঝিয়েছিলাম, যখন বডিটা রেস্টে আছে অথবা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, তখন ধরে নিতে হবে বডিটার অ্যাক্সিলারেশন 0। তার মানে কি, বডিটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে আছে মানে ডান, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, আর বাদিকের ফোর্স লেফটের ফোর্স ইকুয়াল টু রাইটের ফোর্স। ক্লিয়ার? কিন্তু যখন বডি কোনো একটা দিকে চলছে, চলছে ভাবলে হবে না, কি নিয়ে চলছে, অ্যাক্সিলারেশন নিয়ে চলছে, তখন একটা ফোর্সকে বড় আর একটা ফোর্সকে ছোট ধরতে হবে, সেটা ইকুয়াল টু লিখতে হবে মাস ইনটু অ্যাক্সিলারেশন। বোঝা গেল? একটা ফোর্স যখন তোকে বলা লাগবে, মানে তুই অঙ্ক করে বুঝতে পারছিস যে অ্যাক্সিলার, যেমন দেখ এই অঙ্কটাই দেখে বুঝতে পারছিস সবাই, এই যে এটা 10 কেজিটা নামবে অ্যাক্সিলারেশন নিয়ে, 6 কেজিটা উঠবে অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে 10 কেজির ওয়েটটা বেশি, টিটা কম। তাহলে তখন ইকুয়েশনটা কি আসবে বল, না 10 কেজির জন্য 10G নিচের দিকে, টি ওপরের দিকে, 10G - T = 10A। কিন্তু আজকে এই অঙ্কটাই যদি বলতো যে 10 কেজি নামছে না, 10 কেজিটা রেস্টে আছে, বা 10 কেজিটা নামলেও ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে নামছে, এটা কিন্তু অনেক স্টুডেন্টের ভুল হয়।
অনেক স্টুডেন্ট কি ভেবে নেয়, মানে তাদের এখনো আইডিয়া সেই ক্লাস 7-8-এ পড়ে আছে, যে একটা মানে যে বডি রেস্ট আর বডি মোশন মানেই অ্যাক্সিলারেশন আছে। মনে মনে সবাই ভেবেই না নিজের মতো করে। বারবার বলছি, মোশন মানে কিন্তু অ্যাক্সিলারেশন নেই। মোশন মানে কিন্তু অ্যাক্সিলারেশন নেই, এটা কিন্তু আমি বারবার বলছি। ঠিক আছে? তাহলে এখানে অ্যাক্সিলারেশনের জায়গায় আমি কত বসাতে পারবো? 0, যদি আজকে ইউনিফর্ম ভেলোসিটিতে নামতো বা রেস্টে থাকতো। তখনই দেখ, যদি ডান দিকটা 0 হয়ে যায়, তাহলে ফোর্স গুলো কি হয়ে যাচ্ছে বল? ইকুয়াল হয়ে যাচ্ছে। আচ্ছা, মোমেন্টাম অঙ্কগুলো কিন্তু আমি করাচ্ছি না, আমি মেনলি কিন্তু কলিশনের জন্যই আজকের ক্লাসটা রেখেছি। ঠিক আছে? এই যে এগেন দেখ, 35-এর অঙ্কটা কি বলা আছে খেয়াল করবি, যে দুটো বডি, তাদের মাস 40 কেজি, যারা অপোজিট দিক থেকে আসছে, একটার ভেলোসিটি 10, একটার ভেলোসিটি 7, দে কোলাইড ইনইলাস্টিক্যালি। ইনইলাস্টিক্যালি মানে কলিশনের পর কি হয়ে গেছে বলে? একসাথে হয়ে গেছে। তাহলে একটা এই ডান দিক দিয়ে আসছে, একটা বাদিক দিয়ে আসছে, তাহলে একটা কি হয়ে গেল? M1 U1 মাইনাস M2 U2। ইনইলাস্টিক মানে কলিশনের পর আমি বারবার বুঝিয়েছি কি হয়ে যায় বল? একসাথে হয়ে যায়। তাহলে এখান থেকে ভি বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর 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 কলিশনের অঙ্ক, এই যে 38-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? 38-এরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো স্ক্রিন টাচ করবি না, আর বদমাশি করে যদি স্ক্রিন টাচ করিস আমি বাইরে বার করে দেবো, ক্লাসও করতে দেবো না তাকে। 38-এর অঙ্কটা দেখ কি বলেছে। একটা বডিকে ওপরের দিকে ছোড়া হয়েছে, ভালো কথা। কত স্পিডে? 100। 5 সেকেন্ড পর ওটা দুটো ভাগে ভাগ হয়, যার একটা নিচে যায় 25-এ, তাহলে আর একটা বলেছে। তাহলে বল, আগে আমি এখান থেকে ছুঁড়েছি 100, তখন কিন্তু ভাগ হয়নি, ভাগ হয়েছে 5 সেকেন্ড পর। তাহলে 5 সেকেন্ড পর কিন্তু বডিটার ভেলোসিটি আর 100 নেই। কত হয়ে গেছে? V = U - GT। মানে 100 মাইনাস জি এর ভ্যালু 10 ধরে চ, ক্যালকুলেশনে তাড়াতাড়ি সুবিধা হবে, 50। তাহলে কত হয়েছে এখন ভেলোসিটি? 50। এরপর ভেঙেছে, ফ্র্যাগমেন্টেড হয়েছে, যার মধ্যে একটা পার্ট নিচের দিকে গেছে, আর একটা পার্ট কোন দিকে গেছে আমি জানি না। মানে হবে ওপরের দিকেই, আমি জানি বলে বলছি, কিন্তু তুই ধর জানিস না, তুই শুধু নিচেরটা জানিস। তাহলে বল, প্রথমেই কি করব? কলিশন ফ্র্যাগমেন্টেশন হলে কি বলছিলাম বল? মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতে, হ্যাঁ কি না? তাহলে মোমেন্টাম কনজারভেশন যদি আমরা অ্যাপ্লাই করি প্রথমেই দেখ, তাহলে আমার কিন্তু মোশনটা এখান দিয়ে শুরু নয়, আমার শুরু গল্পটা এখানে, মানে আমি 50 দিয়ে শুরু করব। ফ্র্যাগমেন্টেশন হওয়ার আগের মুহূর্তে বডিটার ভেলোসিটি কত ছিল? 50। 100 কিন্তু নয়, বারবার বলছি। তাহলে কত হবে? টোটাল মাস আমি জাস্ট এমনি লিখছি, হ্যাঁ, MU কোন দিকে যাচ্ছিল? ওপর দিকে, তাহলে কি হবে বলো? প্লাস জে ক্যাপ। তুই হলে হঠাৎ দাদা জে ক্যাপ নিয়ে চলে আসলে কেন? আগের গুলোতে তো আই ক্যাপ জে ক্যাপ লিখছিলে না। আমি কিন্তু বারবার বলেছি কলিশনে তুই আই ক্যাপ জে ক্যাপ দিয়েও কিন্তু লিখতে পারিস, সেটা লিখলেই বেশি সুবিধা হবে। হ্যাঁ কি না? সেটা লিখলেই বেশি সুবিধা হবে। কিন্তু যে অঙ্কে তুই বুঝতে পারছিস যে না সব আই ক্যাপেই আছে, কি হবে লিখে, সেই তো কেটেই যাবে, সেই অঙ্কগুলোতে তুই না লিখেও চলতে পারিস, কিন্তু তোকে যেন মাথায় ডিরেকশনটা তোর মনে থাকে, তোর যেন মাথায় ডিরেকশনটা যেন আইডিয়া থাকে, যে না আমরা এইভাবে ডিরেকশনটা নিচ্ছি। ওকে, তাহলে দেখ পরে কি হয়েছে। M1 V1 মাইনাস জে ক্যাপ, কেন একটা নিচের দিকে যাচ্ছে, M2 V2 ভেক্টর সাইন। তুই দেখেই বুঝতে পারছিস ভিটুটা কি হবে বল? এই দিকের মাইনাস জে ক্যাপটা ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস জে ক্যাপ। তাহলে অবভিয়াসলি কি হবে বল? ভিটুটা বাড়বে। অবভিয়াসলি কি হবে? ভিটুর ভ্যালুটা প্লাস জে ক্যাপই হবে। ঠিক আছে? তো তাও কোনো প্রবলেম নেই, এই হচ্ছে কনসেপ্ট। স্যার ওটা কি দেখে বুঝলাম যে M2V2 টা জে ক্যাপটা প্লাসই হবে, ওটা আরেকবার বলবেন? তুই দেখে বুঝতে হবে না, করে দেখবি প্লাস জে ক্যাপই আসবে। তুই মোমেন্টাম কনজারভেশন নর্মালি অ্যাপ্লাই করবি, তাতে যেটা আসবে সেটা। ঠিক আছে? কলিশনের আগের মোমেন্টাম বা ফ্র্যাগমেন্টেশনের আগের মোমেন্টাম ইকুয়াল টু ফ্র্যাগমেন্টেশনের পরের মোমেন্টাম।
বারবার বলছি কলিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কলিশন বা ফ্র্যাগমেন্টেশন এরকম কিছু, এই অঙ্কটা তো আগের দিনই করিয়েছি। ঠিক আছে, মোমেন্টাম চেঞ্জ। আচ্ছা, এই 57-এরটা আমি আরেকটু বলে দিচ্ছি, 57-এরটা অনেকের পরে প্রবলেম হতে পারে। কি বলেছে দেখ, 57-এর অঙ্কটা প্রজেক্টাইল মোশন আর কলিশন মিলিয়ে কি বলেছে, একটা সেলকে ফায়ার করা হয়েছে ভি স্পিডে থিটা অ্যাঙ্গেলে অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট। থিটা অ্যাঙ্গেলে ছুড়লে এরকম যাবে অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্টে কি আর ভেলোসিটি ভি আছে? হাইয়েস্ট পয়েন্টের প্রজেক্টাইলের ভেলোসিটি কি হয়, শুধু ভি কস থিটা হয়, এক্স কম্পোনেন্টটা বেঁচে থাকে, ওয়াই কম্পোনেন্টটা কত হয়ে যায় বল, জিরো। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি ভি কস থিটা, এবং খেয়াল রাখবি কোন দিকে, ডান দিকে, ডান দিক মানে আই ক্যাপ। এবার বলেছে ওই পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা ভাগ আবার আগের পজিশনে ফিরে আসছে, তাহলে আর একটা ভাগের ভেলোসিটি কত ওরা জানতে চাই। দেখ কি লিখেছে, ওয়ান অফ দ্য পিস রিট্রেসেস ইটস পাথ। তার মানে আগের পাথে ওরা মানে একটা পাথ, সরি একটা পাথ বলছি, সরি, যে কোনো মানে একটা পার্ট আগের দিকে ফিরে আসছে। তাহলে আগের দিকে যদি ওকে ফিরে আসতে হয়, তুই বল, মানে এটা হলো এম টোটাল, আমি জানি না মাস্টার্স, আমি জাস্ট ওপর ওপর বোঝাচ্ছি। এটা দুটো ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে, এম বাই টু হবে, তুই মনে মনে M1 ধরলি, একটা M2। তাহলে M1টা বাদিকে ফিরছে ভি কস থিটা নিয়েই, তাহলে M2টাকে ডান দিকেই যেতে হবে। কিন্তু আমি যে ডান দিকেই যাবে আমি জানি না, তাই শুধু মনে মনে V2 ধরলাম। দেখ, ছবি আঁকার সাথে অঙ্কর ব্যাপার না, তোর আঁকার জন্য তুই আঁকছিস। তুই বলবি দাদা বুঝলে কি করে যে প্রথম পার্টটা ভি কস থিটা বাদিকেই হবে? প্রথম পার্টটা যে ভি কস থিটা বাদিকেই হবে এটা বুঝলে কি করে, তুই লেখাটা পর আর একবার করে। at the highest point two equal mass, ঠিক আছে, one of the piece retraces its path to the cannon, মানে যেরকম ছুঁড়েছি সেরকম আবার ক্যানানে ফিরে আসছে। তাহলে একটা যে ভাঙলো সে একটা পার্ট যদি আবার আগের মতো জায়গায় ফিরে আসতে চায়, তাহলে তাকে তো এই রাস্তাটাই ফলো করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত হতে হবে, ওঠার সময় যা হয়েছিল তাই হতে হবে। আর একবার বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে ছুঁড়েছিস করতে করতে এখানে ভেলোসিটি কত হয়েছিল, ভি কস থিটা। আজকে যদি ওটা উল্টো দিকে নেমে আসে, এই যে এরকম আবার ক্যাননে নেমে আসে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত হতে হবে, সেই ভি কস থিটাই হতে হবে, কিন্তু উল্টো দিকে। ক্লিয়ার? তাহলে এদিকে হলো এম ভি কস থিটা, এটা কি বল, ফ্র্যাগমেন্টেশন হওয়ার আগে। পরে কত হয়েছে, -M1 ভি কস থিটা, কেন কোন দিকে বল, বা দিকে। আর তুই আই ক্যাপ দিয়েও চলতে পারিস, এম ভি কস থিটা আই ক্যাপ, M1 ভি কস থিটা কি হবে বল, বাদিক মানে মাইনাস আই ক্যাপ, প্লাস M2 V2 ভেক্টর, আমি জানি না V2 ভেক্টর কোন দিকে দিয়েতে, কিন্তু V2 ভেক্টরটার ভ্যালু তুই প্লাস আই ক্যাপেই পাবি। বোঝা গেল? তো কলিশন বা ফ্র্যাগমেন্টেশনের অঙ্কগুলো কিন্তু একটু ভালো করে সবাইকে দেখতে হবে। ঠিক আছে, এই যে এখানে কটা কন্ট্যাক্ট ফোর্স ধরবো বল, দুটো কন্ট্যাক্ট ফোর্স ধরবো, একটা 4 কেজি 2 কেজির মধ্যে, আর একটা আবার 2 কেজি 1 কেজির মধ্যে, তাহলে কন্ট্যাক্ট ফোর্স ইনটু দা বডি হয়। ঠিক আছে, এই হলো গল্প। এখানেও ধর ম্যাক্সিমাম অঙ্কই সব রিপিটেড আছে, C2-তে যা আছে এখানেও দেখবি বেশিরভাগ অঙ্ক তাই আছে, বেশি কিছু হবে না। যেমন দেখ, এই অঙ্কটা 25-এর অঙ্কটা যদি দেখিস, অনেকে ভাববে কি এই বডিটা বিশাল কিছু, অ্যাকচুয়ালি দেখ কিছু না। অনেকে ভাবছে কি, তোরা খেয়াল কর সাইডের লেখাটাকে খেয়াল কর, বলেছে পুরো সিস্টেমটা ভি স্পিড নিয়ে উঠছে, খেয়াল কর, ভি স্পিড নিয়ে উঠছে। তাহলে ভি স্পিড মানে কি, কনস্ট্যান্ট ভেলোসিটি। ভি স্পিড মানে কি, কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে কিন্তু অ্যাক্সিলারেশন কত বল, জিরো। তার মানে যত আপওয়ার্ড ফোর্স আছে সব টোটাল ডাউন, মানে এর যে এমজি, এটাও 2 mg, এটার ওয়েট কত বল, 3 mg। তাহলে একা এখানে যে টানছে কত ফোর্স দিচ্ছে, এমজি প্লাস 2 mg প্লাস 3 mg, মানে 3 2 5 আর একে 6, 6 mg উইল বি দা আনসার। মানে 6 mg থেকে বেশি কিন্তু দিতে হবে না, 6 mg থেকে বেশি দিলে কি হতো, অ্যাক্সিলারেশন নিয়ে যেত। এটা কিন্তু 6 mg সমান হবে। তো এইগুলো খেয়াল রাখতে হবে তোকে, এই ছোট ছোট জিনিস কিন্তু এমসিকিউতে ভুল হয়। ঠিক আছে, তো আজকে আমি বেশি করাবো না, এইটুকুনি রাখলাম। তো ওরা দুটো জিনিস